এরকম সুন্দর যদি বাটার চিকেন আপনারা বাড়িতে খেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা পুরো স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন, তাহলে এরকমই সুন্দর বাটার চিকেন আপনারা বাড়িতে রেডি করে খেতে পারবেন। তো পুরো স্টেপ বাই স্টেপ দেখবেন, পুরো বাটার চিকেনের রেসিপিটা আমি আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে বাটার চিকেনটা বলবেন। বন্ধ কর। বাটার চিকেনের জন্য আগে আমি কিছুটা রিফাইন তেল, অল্প করে, বেশি দেবো না, কিছুটা রিফাইন তেল এর মধ্যে আগে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে কটা এলাচ নিয়ে নিয়েছি, 5টা মতো, 4টে লবঙ্গ নিয়ে নিয়েছি, আর অল্প একটু ডালচিনি নিয়ে নিয়েছি। আগে আমি এটাকে দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম হয়ে যাক। তখন তেলটা গরম হচ্ছে আমি কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। আমি 3টে টমেটো এরমভাবে স্লাইস করে নিয়েছি, আর আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরম ডাইসভাবে কেটে নিয়েছি, আর এখানে আমি কিছু ধনে পাতা জাস্ট এই স্টেমটা, মানে ডান্ডাটা যেটা হয় ওইটা নিয়েছি, আর আমি কিছুটা আদা রসুন এইভাবে কেটে কিছুটা নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর সাথে টমেটোটাও দিয়ে দিলাম। এখানে আদা রসুনটাও আমি দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দিচ্ছি, আর এই স্টেমগুলোও আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে এখন একটুখানি জাস্ট, এই কিন্তু কালার চেঞ্জ হবে না, এটা এখন কালারটা চেঞ্জ হবে না, কিন্তু এরমই থাকবে গ্রেভিটা। জাস্ট হালকা করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি হবে বাটার চিকেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যাবে বাটার চিকেনটা। আপনারা পুরো রেসিপিটা ভালো করে দেখবেন। এরকমভাবে আমি মিশিয়ে নিলাম, কিন্তু এটাকে আমি একদম বেশি ভাজবো না। এখানে আমি এখন বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, জাস্ট কালারের জন্য বেশি করে কাশ্মীরি লঙ্কা দেব। আর আমি দেব ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। এখন 1 মিনিট মতো একদম আমি গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি 1 মিনিট মতো। এটা একটু ঢাকা রাখবো। আর আমি ঢাকনাটা খুলে অল্প একটু ভেজা এর মধ্যে জল দিয়ে দিলাম, বেশি দিলাম না, জাস্ট এর মধ্যে দেখুন ভেজা জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটুখানি হতে দেবো। এখানে আমি একটু বড় বড় সাইজেরই পিস নিয়েছি চিকেনের, এরম সাইজের পিস নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি আগেও অনেকবার বলেছি, আমরা যখনই চিকেনটা নেব, চিকেনের এই সাইডের এইটাকে এইভাবে কেটে দেবো। আমরা সব সময় কেটে দেবো, প্রত্যেকটা চিকেনেরই এইখানটা আমি কেটে দিচ্ছি। যে কটা এরম পিস আছে সব সময় আপনারা এটা কেটে নেবেন। আরেকটাও আছে, কেটে নিলে কি হবে, এই শিরাটা আপনাদের এই মানে চিকেনটা খুবই সফট থাকবে। এইভাবে আমি এখন চিকেনগুলোকে আগে কেটে নিচ্ছি, আর এই বড় যে পিসগুলো আছে সেগুলো আমি এই যে এইভাবে জাস্ট একটা করে এরমভাবে কাট দিয়ে নেব। এই যে এইভাবে ছুরি দিয়ে আমি এরকম কাট করে নিচ্ছি। এই যে এখানটা একটা কাট দিচ্ছি, এখানটা একটা কাট দিচ্ছি, আবার এইখানটা একটা কাট দিচ্ছি। এটাতে কি হবে, আমাদের যত মশলাগুলো আছে সব এর মধ্যে যাবে। চিকেনের পিসটা আপনারা ছোট ছোট পিসও নিতে পারেন, আমি আজকে একটু বড় বড় পিস নিয়েছি। আমি এটা একটা শেফ কাছ থেকে শিখেছি এই রান্নাটা, তাই ভাবলাম করছি যখন আপনাদের সাথে শেয়ার করি। এইভাবে কেটে নেবেন, দু সাইডে এইভাবে পুরোটা করে করে কেটে নেবেন, জাস্ট যাতে ভেতরটা পুরো আমাদের রেডি হয়ে যায়। সব কটা কেটে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি, তার জন্যে আমি প্রথমে ভালো করে একটু নুন দিয়ে দেবো। এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন, দুবার ম্যারিনেট হবে এটা। এরপরে আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রসটা। আপনারা এখানে যতটা চিকেন থাকবে সেই বুঝেই লেবুর রসটা ব্যবহার করবেন। আর এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি। এখানে আমি নুন, লেবুর রস আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মাখাবো এখন, প্রত্যেকটা জিনিস যাতে এইভাবে এর গায়ে যেন লাগে। এটাকে একটুখানি, বেশিক্ষণ নয়, এই
10-15 মিনিট এইভাবে এখন আমি ফার্স্ট ম্যারিনেশনটা করে রাখবো। প্রত্যেকটা মশলা আমি এইভাবে, দেখুন আপনারা কিন্তু এইভাবেই পুরো মশলাগুলো যেন প্রত্যেকটাতে যেন লাগে। এই যে এইভাবে ভেতর দিয়ে জিনিসটাকে আমাদের এইভাবে, এটাকে এখন ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। সেকেন্ড ম্যারিনেশনটা রেডি করব। এখানে আমি একটু দইকে একদম জলটা ঝরিয়ে নিয়েছি, যেটাকে হামপাট বলা হয়। এই যে এরমভাবে দইটা আমি আগে রেডি করে নিয়েছি। এরপরে আমি এখানে আদা রসুন দেবো বাটা। আদা রসুন আপনারা যতটা কোয়ান্টিটি থাকবে সেই মতো দিয়ে দেবেন। এখানে আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আবার একটু বেশি করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এখানে ধনে পাউডার দিয়ে দিচ্ছি। গরম মশলা দিচ্ছি, যেহেতু চিকেনটা আমার বেশি আছে সেই জন্য আমি একটু বেশি করেই দিচ্ছি। এবার এর মধ্যে অল্প করে আমি নুন দিয়ে দিলাম, আর এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সেকেন্ড ম্যারিনেশন, অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিলাম। ভালো করে এটাকে মিক্স করতে হবে। যদি মনে হয় আরেকটু কাশ্মীরি লঙ্কা মনে হচ্ছে দিতে হবে, কারণ এটা পুরোটা লাল দেখতে হবে এই ম্যারিনেশনটা, তো আমাদের আরেকটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিতে হবে। কালারটা একদম পারফেক্ট এসে গেছে, দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে, কালারটা এরকমই আসবে। এবার আমি এই যেটা মাখালাম এই মশলাটা এই চিকেনের মধ্যে ভালো করে এখানে লাগিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যেও দিতে পারেন, যেহেতু আমার যেই জায়গাটা একটু ছোট আছে সেই জন্য আমি এখানটাতে মাখিয়ে দিচ্ছি। যতটা ইজি প্রসেস আপনাদের দেখাচ্ছি, আপনারা বাড়িতেই এটা বানাতে পারবেন। বেশি হেভিভাবে দেখালে হয়তো আপনাদেরও অসুবিধা হবে, অনেকের বাড়িতে অনেক রকম জিনিস থাকে না, তো সেই জন্য আমি যতটা ইজিভাবে সবাই বাড়িতেই বানিয়ে নিতে পারবে সেই প্রসেসগুলোই আপনাদের দেখাই, যাতে বাড়িতে বানাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। এই যে এইভাবে প্রত্যেকটা মাংসর মধ্যে যেন এই ম্যারিনেশনটা ভালোভাবে যায়, একটু আমরা এখানে নষ্ট করব না। এখানে আমাদের প্রত্যেকটা জিনিস ভালো দেওয়া আছে, সেই জন্য প্রত্যেকটা এরমভাবে দিয়ে আবার 10 মিনিট মতো এটাকে এখন এইভাবেই আমি রেখে দেবো। এই যে দেখুন আমি একদম ভেতর এইভাবে দিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই ম্যারিনেশনটা করবেন। করে এটাকে একটু ঢাকা দিয়ে 10 মিনিট মতো এই ম্যারিনেশনটাকে রেখে দেবেন। একবার এই পেঁয়াজ টমেটোটাকে আমরা দেখে নিই, অলমোস্ট এটা হয়ে গেছে, আর একটু বাকি আছে হতে, তো এটাকে আমি এখন আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি অল্প করে কাজু নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি জল দেব, দিয়ে 5 মিনিট মতো এটাকে একটু সেদ্ধ করে নেব। এখানে জল দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি বাড়িয়ে দিলাম। আর আমি এই দিকে একটুখানি কাঠকয়লা পোড়াতে দিয়ে দিলাম। এইভাবে আপনারাও একটু কাঠকয়লা এই সাইডটাতে পুড়িয়ে নেবেন আস্তে আস্তে করে। কাজুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি বন্ধ করলাম। কাঠকয়লাটাও রেডি হয়ে গেছে, এটাও আমি বন্ধ করলাম। দেখুন একদম গরম হয়ে গেছে। এবার আমি এই জলটা আগে ছেঁকে নেবো। নিলাম, নিয়ে দেখুন আমি এখানটা এইভাবে কাজুটাকে আগে রাখলাম। রাখার পরে পুরো কাজুটাকে আমি এখন এর মধ্যে রাখলাম। রেখে আমি এর মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে দেবো। আগে কাজুটার মধ্যে দেবো, দিয়ে ঘি লাগিয়ে দেবো এর মধ্যে। এটার সাথে এইভাবে পুরো কাজুটা আমি ঘি দিয়ে দিলাম। আর আমি এই যে একদম আমি অন্য ধরনের আপনাদের দেখাচ্ছি, আপনারা এটা ফলো করবেন। এবার আমি কাঠকয়লাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কাঠকয়লার উপরেও আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে এইটাকে একদম এরমভাবে ঢাকা দিয়ে দিলাম। এই যে একদম এখান থেকে বেরোবে না, এইভাবে এখন আমি জাস্ট 1 মিনিট মতো রাখবো। আর এইদিকে আমাদের এই গ্রেভিটা হচ্ছে মানে গরম হচ্ছে। এবার আমি যেটা ধোয়া দিয়েছিলাম সেটা এখন আস্তে করে আমি দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি এই সাইডটা রাখছি, রেখে আসলে জায়গাটা একটু কম হচ্ছে, আসলে আপনাদের পুরো ভিডিওটাই দেখুন, পুরো ধোঁয়াটা উঠেছে। আমি এখন এইটা শুদ্ধ দাঁড়ান এক সেকেন্ড, এটা একটু গরম আছে। আমি এখন এটা এই সাইডটা রাখলাম, রেখে এর মধ্যে যেই ঘিটা আছে প্রত্যেকটা জিনিস আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এই অ্যারোমাটাই এর মধ্যে পুরো কাজ করবে, ফ্লেভারে বাটার চিকেনের ফ্লেভারটা এই অ্যারোমাটাতেই রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। এবার এটাকে আরেকটু শুকনো করে নেব।
এবার আমাদের গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এটাকে এখন ঠান্ডা করার জন্য আমি রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে এটা আমরা একদম মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি চিকেনগুলোকে ভেজে নেবো, তার জন্য আমি এখন একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বাটার চিকেন, এখন এই সব দিয়েই বেশি রান্না হবে, কারণ এটাতেই বেশি ভালো টেস্ট হবে। আমি একটু বেশি করেই ঘিটা দিয়ে দিলাম, কারণ পুরো চিকেনটা আমি এই ঘিতেই ভাজবো। দেখুন একদম ঘিটাকে পুরো আমি আগে মেল্ট করে নেব। করে এবার এই যে ম্যারিনেট করে রেখেছি এই চিকেনটাকে আমি 15-20 মিনিট ধরে, এখন তেলটা একদম ভালো করে গরম হয়ে যাবে। আর আমরা 80% চিকেনটা এখন কিন্তু এখানেই ফ্রাই করে নেব। বারবার আমি বলছি, ঘরোয়া পদ্ধতি দেখাচ্ছি, যে যাতে আমিও বাড়িতে যেভাবে বানাচ্ছি আপনারা ওইভাবেই বাড়িতে বানান। তো তেলটা গরম আছে, এখন আমি আস্তে করে যে কটা ধরবে সে কটাই আমি দিয়ে দেবো। আপনারা এখানে ছোটো পিস করেও নিতে পারেন। আমি এটাকে 3 পিস দিলাম। এটাকে এখন ওপর এপাট ওপাটে ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি একটু উল্টে দিচ্ছি এটাকে। দেখুন কালারটা খুব সুন্দর আসছে। এইভাবে চিকেনগুলোকে উল্টে দেবো, দিয়ে এটাকে ভালো করে আমরা ভাজতে থাকবো, যাতে সুন্দরভাবে জিনিসগুলো 80% হয়ে যায়। এই গ্রেভিটাই যে টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে কাজু, এইটা পুরো আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এরমভাবেই পুরো জিনিসটাকে পুরো ঠান্ডা করে নেবেন। এবার এটাকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে একদম মিহিভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি আগে। দেখুন একদম ঠিক গ্রেভি তৈরি হয়েছে। এটাকে আমাদের এখন পুরো ছেঁকে নিতে হবে। এটা পুরোটা রেডি হয়নি, এখনো হবে। আর একবার দিতে হবে। এটাকে আমরা ভালো করে পুরো ছেঁকে আমি এখন আপনাদেরকে দেখাবো। এটা এই যে এখন এই গ্রেভিটাকে আমি এইভাবে এখন ভালো করে স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। একদম ঠিক একটা গ্রেভি বেরোবে এখান থেকে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। এই যে দেখুন আমি পুরোটা করে নিই, করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে পুরোটাকে আপনারা ছেঁকে নেবেন। একটা ভালো জায়গায় যখন আমরা খেতে যাই তখন অনেক রকম প্রসেস ওরা করে জিনিসটাকে ভীষণ টেস্টি করে। তো বাড়িতে যতটা করা সম্ভব ততটা করে আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি। আপনারা অবশ্যই এইভাবেই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ করবেন। আপনারা দেখুন এই যে ঠিক গ্রেভিটা হয়েছে। এই যে এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমরা ফেলে দেবো, এগুলো আর আমরা নেব না। বাটার চিকেনের গ্রেভিটা একদম স্মুথ হবে, মুখের মধ্যে কোনো রকম দানা মানা কিচ্ছু যায় না। সেই জন্য আমি এটাকে পুরো ছেঁকে নিলাম। গ্রেভিটা এরকম সুন্দর দেখতে হয়েছে। চিকেনটাও একদম 80% দেখুন আমি কুক করে নিয়েছি। এবার আমি এটাকে এখন বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার লাস্ট আমরা প্রসেসটাতে যাব। একদম চিকেনগুলোকে আমি একদম ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমরা সামান্য একটু তেল দেবো, বেশি তেল দেবো না, কারণ এখানে এখন আমি বেশি করে বাটার দেবো। এইবারে রান্নাটা পুরো বাটারেই হবে। যেহেতু বাটার চিকেন একটু বেশি তো বাটার দিতেই হবে, কিছু করার নেই। তাই জন্য একটু বেশি করে আমি বাটার দিয়ে দিচ্ছি এখানটাতে। বাটারটা এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। এর মধ্যে আমি এখন একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, কালারটা যাতে খুবই সুন্দর আসে তার জন্য। এইভাবে বা আপনারা দেঘি মিরাজও দিতে পারেন। প্রথমে আমি বাটার দিয়ে দিলাম, এবার আমি কাসুরি মেথি দেবো। টেস্টটা ভীষণ ভালো আসে বাটার চিকেনে। এরমভাবে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এই যে গ্যাসটাকে এবার আস্তে আস্তে বাড়িয়ে দিলাম, দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া করবো, বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। এবার এই যে ঠিক যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা আস্তে আস্তে এখানটা পুরোটা আমি ঢেলে দিচ্ছি। কালারটা তো ভীষণ সুন্দর এসেছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এবার আমি কি করব, চিকেনগুলো এর মধ্যে আস্তে আস্তে আমি এখন এক একটা করে করে দিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা চিকেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি। জায়গাটাতে ধরছিল না, সেই জন্য আমি আরেকটা জায়গার মধ্যে দিলাম। দিয়ে এটাকে এখন অন্তত 5 মিনিট মতো একটু গ্রেভিটার মধ্যে চিকেনগুলোকে হতে দেবো, যাতে গ্রেভির এই পুরো স্মেলগুলো মানে অ্যারোমাগুলো চিকেনের মধ্যে যায়। সেই জন্য এটাকে 5 মিনিট আমি সুন্দরভাবে হতে দেবো। এখন একটু বেশি করে এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, একদম বেশি করে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে এটা তো খুব রিচ হয়, টেস্টি হয়, ভীষণ ভালো হয় খেতে। অবশ্যই আপনারা এই রেসিপিটা এইভাবেই ফলো করবেন। এখনও আরেকটা স্টেপ বাকি আছে, এটা কিছুক্ষণ একটুখানি হোক, তারপরে আমাদের রান্নাটা
বাটার চিকেনটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমরা এরকম একটা ছোট্ট বাটির মধ্যে কাঠকয়লাটা পুড়িয়ে নিয়েছি, আর একবার এরকমভাবে একটু বসিয়ে দেবো, দিয়ে এর ওপর থেকে অল্প করে আমি, বাটারটা পড়ছে না কিছুতে, এই বাটারটা দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে এই ঢাকাটা আমাদের এখানটাতে পুরো টাইটভাবে দিয়ে দিতে হবে, যাতে পুরোটা ভেপারটা এর মধ্যেই থাকে। বাটার চিকেন আমাদের একদম রেডি হয়ে গেল। এরপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই বলবেন। বাটার চিকেন রেডি হয়ে গেল, কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই বলবেন, আর পুরো রেসিপিটা দেখবেন, আমার চ্যানেলটা ফলো করবেন, পেজটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। বাটার চিকেনের রেসিপিটা আবার আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।